দেখা কে ওটা পিছনেরটা? আমার দেখে কি পাগল মনে হচ্ছে? এসে এখানে বলছে দেখো শিয়াল দেখো, আপনার আমার শিয়াল দেখতে এসছি। বাবুলের বাড়ি, বাবুলের আজ বিয়ে বলেছিলাম না, ফ্যান্ড ফ্যান্ড করা আছে। লাগে না তো এখন প্রোগ্রাম শেষ হলো, আর শেষ করার পর আমরা এসেছি একটু কোথায়, বৈঠকখানা। আর আমাদের সাথে আছে আমি কেলাম তো। নাটক কম করো প্রিয়। ওইদিকে আঙ্কেল আছে, এদিকে রাহি রাহুল আছে। कौन है ये लोग? হ্যালো, এখন আরো দুটো দাদা আছে। এখন খাওয়া দাওয়া কিছু করবো। বৈঠকখানায় খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। কেননা ওখানে আমার ভাগনার অন্নপ্রাশন আছে আর কিছু গানে শ্যুট হবে, তাই দুটো কাজ একই সাথে সারার জন্য আমি, সুফিয়ান সাহু আর আঙ্কেল তিনজনে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। তো এই যে বেরিয়ে পড়েছি, এখানে আমাদের ফুল টিম আছে, বাইক চালাচ্ছে। আর বাজছে এখন রাত 11টা। তো গাড়ি চালাতে ভিডিও বানাচ্ছি, পেছনে লাগেজ আছে, আমাদের কিছু ব্যাগপত্র আছে, আমরা ভিডিও শুট করতে যাচ্ছি। দেখা কে ওটা পিছনেরটা? আমার দেখে কি পাগল মনে হচ্ছে? হ্যাঁ, আমরা একটা পাগলামি করে থাকি, কারণ একটা আর্টিস্ট অলওয়েজ পাগল না হলে সে আর্টিস্ট হবে না কখনো। আর্টিস্টটা পাগল হয়। দাদার কথাগুলো শোনো তোমরা। জিনিয়াস আর পাগলের মধ্যে একবার দাদা হাই বলো, দাদা হাই। হাত দেখি। তো আমরা মায়াপুর ঘাট পার হব, রাত এখন বাজছে 11:10। তবুও বলছে নাকি ঘাট খোলা থাকবে। তো এই যে রেলগেটে দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে, এরপরে আমাদের তো চলো দেখা হচ্ছে ঘাট পার হয়ে। আমরা অনেক রাস্তা পাড়ি দেওয়ার পর এখন এসে গেছি নবদ্বীপ ঘাট, আর এখন নৌকায় আছি, ঘাট পার হচ্ছি। আমি, সাফু আর আঙ্কেল তিনজন আছি, আর কেউ নেই, রিজার্ভ করতে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আঙ্কেলরা ওখানে এনজয় করছে, ফটো ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, ভ্লগ বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের মায়াপুর যাওয়ার জার্নিং এর ফুল ভিডিও সুফিয়ান সাফু বলে পেজে পোস্ট করা আছে, তোমরা যাও আর দেখে এসো। আর এখনো পর্যন্ত যারা সুফিয়ান সাফুর গান শোনোনি, তারা ইউটিউবে যাও, সুফিয়ান সাফু বলে সার্চ করো আর সব গানগুলো শুনে এসো, তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ রাত 11:30 বাজে, আর এখন আমরা ঘাট পার হচ্ছি। এই ফার্স্ট টাইম এত রাত্রে ঘাট পার হচ্ছে, ঠিক আছে। আগেও গেছি মায়াপুর, কারণ মায়াপুর আমার বাড়ি। তো আমরা ঘাট পার হয়ে গেছি, এখানে দাদা নৌকা বাঁধছে। অনেক রাস্তা পাড়ি দেওয়ার পর ফাইনালি আমি এসে গেছি আমার বাড়ি। এসে পৌঁছেছি, এখন বাজে রাত 12টা। বাকি কাল তো অনেক এনজয় হবে, সব ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর সেগুলো দেখার জন্য কি করতে হবে তোমরা তো জানোই, ভিডিওটি একটি লাইক করতে হবে, সুন্দর একটা কমেন্ট আর পেজটি ফলো করে নিও। চলে এসছি। ও এই হচ্ছে ঢপবাজ, 1 নম্বর ঢপবাজ। এত বড় ঢপবাজ না, 5 কিলোমিটার মানে 20 কিলোমিটার আমার কাছে পড়লো, তাও আমার সেই গোল নম্বরের রাস্তা দিয়ে। দিয়ে আমার এসে আমাকে ভালো দেখো, দিয়ে এসে এখানে বলছে দেখো শিয়াল দেখো, আপনার আমার শিয়াল দেখতে এসছি। বলছে তো শিয়াল দেখো, বর্ধমানে শিয়াল নেই তো, নদীর শিয়াল দেখতে বাগানে শিয়াল আঙ্কেল খুঁজে রেখেছে, সিরিজ জানে ভালো করে, খুঁজকি জানে ভালো করে। আমি শিয়াল দেখো, শিয়াল দেখাচ্ছে দাঁড়া, শিয়াল মারা মার দেখো, দেখাবো বাড়ি বলে কি খান নাকি? ও ভাবছে বাড়ি চলেছে বলে ওকে ছেড়ে দেবে, খাতে মামলা। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এটা বাবুলের বাড়ি, ঠিক আছে। তো বোধহয় বাংলাদেশ আর 2-3 কিলোমিটার দূরে হবে। এটা বাবুলের বাড়ি, বাবুলের আজ বিয়ে বলেছিলাম না, ফ্যান্ড ফ্যান্ড করা আছে। তো আমার বিয়ে, আর বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে, পুরো ভিডিও আসছে। কিন্তু ও বলেছে যে এটা বিয়ের ভিডিওটাকে অন্নপ্রাশনের নাম দিয়ে চালাতে।
আমার অন্নপ্রাশন আমি চালাবো, কি করবো? বন্ধু বলেছে মিথ্যা কথা একটা তো বলতেই হবে, কি তোমরা শুনতে হবে তো, শোনো না। ভিডিওটি এখানেই শেষ করলাম, বাকি ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।